আমরা চরম বিপরীত রাজনৈতিক অবস্থানের মধ্যে দিয়ে রাজনীতি করেছি। আমরা 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসন পেয়েছিলাম। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি, এই কথা শুনে ধীরে ধীরে আমরা এখানে এসেছি। কেউ যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই সাম্প্রতিক প্রত্যাশিত ফলাফলের থেকে কিছুটা কমে যাওয়ার কারণে এখানে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, তৃণমূল কংগ্রেসের দখলদারি, তৃণমূল কংগ্রেসের একচেটিয়া একদলীয় একাধিপত্যের বিরুদ্ধে লড়াই থেমে যাবে, কেউ যদি মনে করে থাকেন যে গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়ে তারা সরকারি চাকরি বিক্রির লাইসেন্স অর্জন করবেন এই নির্বাচনের ফলের মধ্যে দিয়ে, তারা ভুল করছেন। যদি কেউ মনে করে থাকেন যে সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য সমস্ত কারাগারে অবরুদ্ধ মানুষ যারা আছেন মহাপুরুষরা তাদের বের করে আনবার জন্য দিল্লিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে তারা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কোর্টের নির্দেশে যে সংগ্রাম চলেছে বা যে তদন্ত চলেছে সেটাকে বন্ধ করে দিতে পারবেন, যদি কেউ মনে করে থাকেন কেন্দ্রীয় সংস্থাকে, কেন্দ্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে তারা আঘাত করতে পারবেন, সাংবিধানিক প্রধানকে যে কোনো ভাষায় আক্রমণ করতে পারবেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের দিনের পর দিন আক্রমণ করে মাথা ফাটিয়ে তাদের পশ্চিমবঙ্গ ছাড়া করে দেবেন, তারা ভুল করছেন। সবচেয়ে বড় দল বিজেপি, আমাদের জোটের এনডিএ জোটের 7 মেজরিটি আছে, মানুষের ম্যান্ডেট আছে, মানুষ এনডিএ কে ভোট দিয়েছেন। এই ম্যান্ডেট কোনো ফ্র্যাকচার্ড ম্যান্ডেট নয়। আমরা আবার বলছি যে আমরা আশাদিত ফল করতে পারিনি, কিন্তু আমরা যেরকম অতীতে 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজীব গান্ধীর মৃত্যুর পর মাত্র 2টো আসন পেয়েছিলাম, সেদিনও আমরা বলেছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা সেদিন থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের মতো করে সংগঠন করে মানুষের কথা, মানুষের ব্যথাগুলোকে আমরা তুলে ধরে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আজকে আমাদের দল থেকে 3 জন চলে গিয়েছিলেন, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী। আমরা বারবার বলেছি যে এদের বিধায়ক পদ খারিজ করা হোক, মামলা কোর্ট পর্যন্ত গিয়েছে, কিন্তু সমস্ত সংসদীয় রীতি নীতি পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে বিধানসভার বর্তমান স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এরা প্রত্যেকেই বিজেপিতেই আছেন। বেশ মনে করে দেখুন, বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরও তার সদস্যপদ খারিজ হয়নি। এরা 3 জনই দল পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীকালে 3 জন নির্বাচনে পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষ আজকে 3 জনকেই পরাজিত করে। আমরা আবার বলছি আমাদের কাছে এই ফল আশাপ্রদ নয়। আমরা এর জন্য মুখ্যমন্ত্রী জিতেছেন, তাকে অভিনন্দন জানাতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কারণ তিনি জিতেছেন দিনের শেষে। তার জেতার কারণে তিনি তার মতো করে তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তিনি তার ভাবাবেগকে মানুষের সামনে তুলে ধরবেন। কিন্তু তিনি যেভাবে আক্রমণ করছেন, আজও চালাচ্ছেন, আমার মনে হয় মানুষ ঠিক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। আমাদের একটি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, দীর্ঘদিনের প্রচেষ্টা, আমাদের ওখানকার কর্মীদের আত্মত্যাগ, তাদের পরিশ্রম, একই মতাদর্শকে পাথেয় করে যারা দিনের পর দিন জমানত বাজেয়াপ্ত করেছেন কিন্তু দল ছেড়ে চলে যায়নি, মাটিতে কামড়ে পড়েছিলেন, সেই উড়িষ্যাতে আজকে আমাদের সরকার তৈরি হচ্ছে। এটা আমাদের সবচেয়ে আনন্দের দিন। আমাদের 130 জনের বেশি বিজেপি কর্মী গত 30 বছরে শহীদ হয়েছে কেরালায়। কারোর হাত কেটে নেওয়া হয়েছে, কারোর 2টো পা কেটে নেওয়া হয়েছে। তারপরও কেরালার বিজেপি চূড়ান্ত মেরুকৃত রাজনৈতিক অবস্থানের মধ্যেও তারা দল ছেড়ে চলে যাননি। তারা মৃত্যুকে হাতিয়ার করে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা তারা এই দলে ছিলেন। আজকে কেরালায় বিজেপি, আমাদের যিনি ওখানে প্রার্থী সুরেশ গোপী, তিনি জয়ী হয়েছেন এই প্রথম স্বাধীনতার পর। তথাকথিত বাম দুর্গ, চরম রাজনৈতিক বিভাজন, সমস্ত পোলারাইজেশনকে ভেঙে আজকে কেরালায় বিজেপি এগিয়ে এসছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।